বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস না স্টার্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকের যে নতুন নোটিফিকেশনটা নিয়ে আসি সেটি কিন্তু এসেছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে পাবলিকেশন যে ডেটটি সেটি কিন্তু তোমাদের 15/5/2024 কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের যে আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু তারা কিন্তু প্রথমেই মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে 4/6/2024। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে কী কী পোস্ট রয়েছে এবং তোমরা এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা এখানে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। এরা একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং সকলের কাছে একটি আবেদন যে তোমরা যাতে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলটির মতো কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে পারছি না, কারণ বিভিন্ন শারীরিক অসুস্থতা এবং আমাদের কিন্তু সামনে কিন্তু এক্সাম রয়েছে, যার কারণে কিন্তু আমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে রিকোয়েস্ট নোটিফিকেশনগুলি সেগুলো কিন্তু আপলোড করতে পারছি না। ঠিক আছে, তো যথারীতি কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি যে তোমাদের কন্টিনিউ কিন্তু রেগুলার কিন্তু একদিন পর একদিন কিন্তু দেওয়ার। ঠিক আছে বন্ধুরা, এখানে প্রথমত বলা হয়েছে তোমাদের যে হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারে ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটির নাম হচ্ছে upsconline.ins.in এর মাধ্যমে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে, যেখানে কিন্তু তোমরা লগ ইন করার পর তোমাদের অবশ্যই কিন্তু ওআরটি অর্থাৎ ওয়ান টাইম একটি রেজিস্ট্রেশন করতে হবে এবং ওয়ান টাইম একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এরপর তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, এবং তোমরা যদি চাও এখানে কিন্তু মডিফাইড ইন অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তোমাদের যদি ওয়ান টাইম প্রোফাইল যেটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই কিন্তু মডিফাইডও করতে পারবে। ঠিক আছে, এবং বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে লাস্ট ডেট অফ সাবমিশন, যেখানে তোমাদের কিন্তু কিছুক্ষণ আগে একদম প্রথমে বলে দিয়ে যাচ্ছিল, যেখানে কিন্তু তোমাদের 4/6/2024 অব্দি কিন্তু রাখা হয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে পার্সোনালিটি ফর রং অ্যান্সার। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হয়েছে, অর্থাংশ তোমাদের কিন্তু এক্ষেত্রে যদি কোনো একটি কোয়েশ্চেন যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু আগের যে অ্যান্সারগুলি যেগুলি তোমাদের সঠিক হয়েছে ওইখান থেকে কিন্তু একটি কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের কাটা হবে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে আদার যে সমস্ত কিছু রাখা হয়েছে যেমন কি তোমাদের এক্ষেত্রে যে পোস্টগুলি, ঠিক আছে, সেটির মধ্যে একটি হচ্ছে তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আর্মি এবং নেভির মাধ্যমে এবং এয়ারফোর্সের মাধ্যমে কিন্তু তোমাদের এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 404টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, যার মধ্যে আর্মির মধ্যে রাখা হয়েছে তোমাদের 208টি এবং নেভির মধ্যে রাখা হয়েছে 42টি এবং এয়ারফোর্সের মাধ্যমে তোমাদের কিন্তু বিভিন্ন রকম রাখা হয়েছে। প্রথম যেটি সেটিতে 92টি, এরপরটি 18টি, এরপরটি কিন্তু 10টি। ঠিক আছে, এবং তোমাদের নেভি যেটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 34টি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু পোস্ট রাখা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে কিন্তু 400 কিন্তু 4টি কিন্তু টোটাল কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু শুরু হচ্ছে কিন্তু 5/6/2024 থেকে শুরু করে কিন্তু তোমাদের 11/6/2024 পর্যন্ত তোমাদের এখানে কিন্তু আবেদন করার যে ডেটটি সেটি রাখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু 7 দিনের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টারটি রয়ে গেছে। তোমরা যদি এক্ষেত্রে কিন্তু ইচ্ছুক হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু যে এক্সাম সেন্টারটি রয়েছে আগরতলাতে তোমরা কিন্তু ত্রিপুরাতেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু আরও যেমন কি রাখা হয়েছে তোমাদের এক্ষেত্রে এলিজিবিলিটি। ঠিক আছে, ন্যাশনালিটি কিন্তু তোমরা অবশ্যই ইন্ডিয়া কিন্তু যে কোনো স্টেট থেকে কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এজের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু 2006 থেকে কিন্তু যারা যারা 1 জানুয়ারি 2009 মধ্যে তোমরা অবশ্যই জন্মগ্রহণ করেছো তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবো। ঠিক আছে, এবং বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে যেমন কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে রাখা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের 12 পাস। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা যারা 12 পাস করে রেখেছো তোমরা অবশ্যই ইন্ডিয়ান আর্মি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং তোমাদের মধ্যে যারা যারা এয়ারফোর্স এবং নেভির মধ্যে আবেদন করবে তোমাদের অবশ্যই কিন্তু সকলে কিন্তু 12 পাস অবশ্যই কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে যেমন কি তোমাদের যারা যারা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে এবং ন্যাশনাল একাডেমি ডিফেন্সের ক্ষেত্রে আবেদন করবে, যেখানে তোমাদের কিন্তু শুধুমাত্র কিন্তু তোমাদের 12 পাস রাখা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই এডুকেশন বা ইউনিভার্সিটির অবশ্যই কিন্তু তোমাদের ক্ষেত্রে যে সার্টিফিকেট সেটি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং এয়ারফোর্স এবং নেভির ক্ষেত্রে যেটি সেটি কিন্তু তোমার অবশ্যই কিন্তু সায়েন্স থাকতে হবে। সায়েন্সের মধ্যে যে যে সাবজেক্টটি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স। ঠিক আছে, এরপরে তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের এক্ষেত্রে যারা যারা আবেদন করো তোমাদের অবশ্যই কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে এবং আবেদন করার যে ফিটি সেটি কিন্তু তোমাদের কিন্তু 100 টাকা রাখা হয়েছে এবং যেটি আবেদন করার যে ফিটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু পে করতে হবে। ঠিক আছে, এরপর আবার বলেছে হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিছুক্ষণ আগেই বলেছিলাম, যেখানে তোমরা অবশ্যই অনলাইনে কিন্তু এক্ষেত্রে ওয়ান টাইম যে প্রোফাইলটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু তোমরা ক্রিয়েট করার পর তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যে লাস্ট ডেট অফ সাবমিশন যেটা কিন্তু তোমাদের কিন্তু 4 জুন 2024 অব্দি কিন্তু রাখা হয়েছে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটি। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে
আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো তোমাদের এক্ষেত্রে যে পোস্টটি সেটি কী এবং তোমরা এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি সেটি কী রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে ডেটটি সেটি কত রাখা হয়েছে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে স্কিম এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে ম্যাথমেটিক্স, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 2.5 ঘন্টা কিন্তু তোমাদের ক্ষেত্রে টাইম দেওয়া হয়েছে, যেখানে কিন্তু তোমাদের 300 মার্ক এক্সাম হবে। এবং জেনারেল এবিলিটি টেস্ট, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 2 ঘন্টা কিন্তু তোমাদের 30 মিনিট রাখা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 600 মার্কের একটি কিন্তু এক্সাম হবে এবং টোটাল কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 900 মার্কের এক্সামটি হবে। এবং তোমাদের এসএসবি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমার অবশ্যই কিন্তু 900 মার্কের কিন্তু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের যে নোটিফিকেশনটি সেটি কিন্তু অবশ্যই এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ প্রেস করে যাবে। এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা আমাদের কমেন্ট বক্স রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। এবং সকলের কাছে একটি রিকোয়েস্ট করবো যে তোমরা যদি চাও যে বেঙ্গলি থেকে হিন্দিতে করার জন্য, তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কারণ আমরা কিন্তু আমাদের যে চ্যানেলটি সেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু বিভিন্ন কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু বানিয়ে থাকে, ঠিক আছে। প্লাস কিন্তু তোমাদের মধ্যে যারা যারা ত্রিপুরা স্টেটের মধ্যে রয়েছে, আমরা কিন্তু ওই ত্রিপুরা স্টেটের মধ্যে কিন্তু এই সমস্ত যে ভ্যাকেন্সিগুলো বার হয় নতুন নতুন, সেই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু আমরা কিন্তু ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করি। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছে সেটির মাধ্যমে।